মেটেলি ব্লকের বিভিন্ন এলাকায় পানীয় জলের বেজায় সমস্যা। এই পরিস্থিতিতে 25 কিলোমিটার দূর থেকে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের গাড়ি এসে মেটেলি ব্লকের চালসা থেকে নিয়ে যাচ্ছে জল। সোমবার সকালে দেখা যায় মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতাল চত্বরে থাকা জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের রিজার্ভার থেকে জল নিয়ে যাচ্ছে একটি ছোট গাড়ি। গাড়ির চালক বলেন, রোজ দুটো শিফটে মোট 4000 লিটার জল নিয়ে যাওয়া হয়। এ প্রসঙ্গে ভালভ অপারেটর ক্ষোভ উগরে দিয়ে বলেন, ওদলাবাড়ি সহ মাল পৌরসভা এলাকায় একাধিক জলের রিজার্ভার থাকা সত্ত্বেও কেন চালসা এসে জল নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এমন যদি নিত্যদিন চলতে থাকে তাহলে তারাও আগামীতে বড় সমস্যার মুখে পড়বেন। এখান থেকে জল নিয়ে যান রোজ? কত টিপ নিয়ে যান জল? 2 টিপ। 2 টিপ। আচ্ছা, কে বলেছে এখান থেকে জল নিয়ে যেতে? এখানে তো নান্টু। কে বলেছেন? নান্টু বাবু। কোথাকার তিনি? কোথায় বাড়ি? জলপাইগুড়ি। এমনিতে জলের সমস্যা তো এই এলাকা তো প্রচুর। তো এই যে মালবাজার থেকে এখানে এই জায়গা থেকে জল নিয়ে যাচ্ছে, জলের চাহিদা সব জায়গায়, কিন্তু এই যে এই জায়গা থেকে জল নিয়ে যাওয়ার কতদিন থেকে নিচ্ছেন জল? কতদিন হলে কাউকে মোটামুটি 2 মাস। না না, 1 মাস না। হ্যাঁ, আমার তো পরে যাচ্ছে। কয়বার আসেন দিনে জল নিতে? 2 বার। সকালে। মালে কোন জায়গায় যায় জল? এটা ওদলাবাড়ি যায়। ওদলাবাড়ি। আপনার নাম? আমিরুল। আমিরুল কি? এমনি। কত লিটার জল নিয়ে যাচ্ছেন? এখানে 1000 লিটার করে আছে। 2টা ট্যাঙ্কি? একটা 1000 লিটার নিয়ে গেছে। আচ্ছা, আপনি গাড়ি চালক? হ্যাঁ। বাড়িতে ওইদিকে মানে কিছু কিছু গ্রামে জলই নেই। আচ্ছা, তো এখানে জলের সমস্যা বলে এখান থেকে আমরা এখানে ওরা গাড়ি করে নিয়ে যায়। তো সমস্যা তো আমাদের এই 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকাতেও বিশেষ সমস্যা দেখা দিচ্ছে জলের। তো আমাদের এখানেও 1 নম্বর অঞ্চলে যেখানে যেখানে সমস্যা দেখা দিচ্ছে ওখানে ওখানে আমরা গাড়িতে করে জল পাঠিয়ে দিচ্ছি। তো এই যে বাইরের গাড়ি এসে নিয়ে যাচ্ছে, এতে তো স্থানীয় লোকেদেরও জলের একটা সমস্যা দেখা দিচ্ছে। স্থানীয়দের? হ্যাঁ, সমস্যা তো দেখা দিচ্ছে। এখন ওইখানেও জলের সমস্যা, এখন জল না দিলেও খারাপ। এখন ওখানে পানীয় জলই নেই, তো ওই জন্য আমরা জলের ব্যাপার বলে কিছু না করতেছি না, পাঠিয়ে দিচ্ছি। তা ওদলাবাড়িতে কতগুলো গাড়ি যাচ্ছে? ওদলাবাড়িতে গাড়ি যাচ্ছে এই 6টার মতো। 6টার মতো। কতগুলো টিপ মারে সারাদিন? একটা গাড়ি 2 টিপ করে মারে, 6টা গাড়ি 12 টিপ। এটাই। আপনার নাম? আমার নাম রমেশ সিং। আর জলের সমস্যা বলে পাঠাচ্ছি, নাহলে তো পাঠাতাম না। আর আমাদের এখানে যেখানে যেখানে আছে জল আমরা গাড়িতে করে পাঠিয়ে দিচ্ছি। যতদিন অবধি জলের সমস্যাটা না মিটে আমরা পাঠাবো গাড়ি করে। আপনি এখানকার ভালভ অপারেটর? আমি এই যে পিএইচি দপ্তরে জিজ্ঞাসা করছিলাম আমাদের এলাকা থেকে কেন জল নিয়ে যাচ্ছে বাইরে। পরে বাই চান্স যদি এখানে জল শেষ হয়ে গেলে মানে নিজের এলাকাতে কী করবে বলে জিজ্ঞাসা করছিলাম, তখন ওনারা মানে বলছেন অর্ডার আছে বলে ওরকমই, তাই জন্য মানে নিয়ে যাচ্ছে। জলের সমস্যা তো এই এলাকাতেই প্রচুর, তারপরও বাইরে জল যাওয়াতে এই যে জল যে কম পাচ্ছে বা টাইম মতো জল যাচ্ছে না পিএইচি রিচেতে, তো এইসব বিষয়গুলো এগুলো অ্যাকচুয়ালি জলের সমস্যা সব দিকে। আমরা এখানে থাকি বলে মানে আমরা খালি মানে এখানে থাকি তো এখানে সমস্যা আমরা দেখতেছি, কিন্তু জলের সমস্যা এই মানে এইবার সব জায়গায় জলের সমস্যা আছে। বিভিন্ন জায়গায় কুয়ার জল শুকিয়ে গেছে। এর কারণ অনেকে বলছেন নাকি যে পিএইচি জায়গায় জায়গায় বেশি বেশি করে হওয়াতে জল নাকি সব টোটাল জলটাই পিএইচি টেনে নিচ্ছে। এটাই কি কারণ? হ্যাঁ, এটা তো ঠিক বলতে পারবো না, কিন্তু হ্যাঁ কতজন বলছে, আমাকেও এসে বলছে কি জল আগে তো শুকতো না, কিন্তু এখন পিএইচি যে বানানো হচ্ছে তাই জন্য জলটা শুকে যাচ্ছে। মানে এটা তো কিছু বলা যায় না, কেন কি এখন ওইখানে পিএইচি যদি না বানাইলে তো অসুবিধা আছে জলের। এমনি কি একটু না একটু তো একটু মানে কম্প্রোমাইজ করতে লাগবে। এই যে বাইরে যে জল নিয়ে যাবার, এটা কি কোনো অভিযোগ আপনি করেছেন বা কাউকে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, আমি উপর দপ্তরে পিএইচিতে আমি জানাইছিলাম মানে কেন নিয়ে যাচ্ছে বাইরের জল, মানে আমাদের এলাকা এখানে থেকে এলাকার জল বাইরে নিয়ে যাচ্ছে। পরবর্তীকালে আমাদের এলাকায় জল মানে শেষ হয়ে গেলে আমরা তখন কি করব? তখন বলছে ওনারা না ওইদিকে থেকে মানে মানে অর্ডারই ছিল আর এই জলের সাথে সব দিকেই ছিল বলে মানে ওনারা বলছিলেন না ঠিক আছে মানে দেখি মানে একটু বন্ধ করে দিব বলে বলছিলেন। চালসা থেকে রহিদুল ইসলামের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।